ফেসবুকে কাজ করতে আসছেন, আপনি আপনার মতো কাজ করুন। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ইউটিউব থেকে দেখে শিখে নেবেন। হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং পাশে থাকবেন। আর আমিও আপনাদের ভিডিও দেখার চেষ্টা করি। আমার সামনে না আসলে আমি কিভাবে দেখব? হয়তো একদিন চলে আসবে। কেন এই কথা বললাম আপনার? কারণ কি ফেসবুকে এখন ছাত্র সে মাস্টারের অভাব নেই। আপনাকে অনেকে সাজেশন দিবে, এইটা করলেন ওইটা করেন, আমার হেল্প নেন। এসব না করে আপনি নিজের কাজ নিজে করেন, এতে আপনার ভালো হবে। এই যে অনেকে বলেছে যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কখনোই পাবেন না, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আপনি আপনার অরিজিনাল জিনিস, অরিজিনাল রান্নাবান্না, অরিজিনাল ভিডিও, অরিজিনাল সব কিছু দেন, একদিন দেখবেন আপনিও এগিয়ে যাবেন। শরীরটা খারাপ, তারপর ভিডিও দিতে আসছি, চেষ্টা করতেছি। অনেক দিন যাবৎ বড় ভিডিও মানে প্রায় এই সপ্তাহ দেওয়া হয়নি শরীর খারাপের জন্য। আজকে বড় ভিডিও দেওয়ার চেষ্টা করলাম, কারণ কি ছোট ছোট ভিডিও তো দিতে আসি, রিয়েল ভিডিওগুলো। আর সবাই সবার পাশে থাকবেন, এটাই হলো আপনাদের কাজ। ফেসবুক এখন যেই আপডেটের কারণে অনেক সমস্যা হয়, হয়তো একদিন ঠিক হয়ে যাবে। কারণ কি আমি মনে করেছিলাম যে না, আমি মনে হেরে যাব না, ইনশাল্লাহ হেরে যাওয়া সফল হয়ে গেলাম। তবে এখন যদি টাকাটা পাই তাহলে আর একটু খুশি হব, ইনশাল্লাহ পাবো। কারণ কি সব কিছু যখন ঠিক হয়ে গেছে, সেটাও আশা ছাড়েনি, হাল ছাড়েনি, আশা আছে। ইনশাল্লাহ আপনারাও আশা রাখেন, কষ্ট করতে আছেন, ইনশাল্লাহ দেখবেন একদিন সফল হতে পারবেন। আর যারা নতুন ফেস করেছেন তারা একটু টাকার চিন্তাটা করবেন কম। কারণ কি আপনারা কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করুন, অরিজিনাল ভিডিও দেওয়ার চেষ্টা করুন। আর প্রথম অবস্থায় কোনো সময় মিউজিকটা ব্যবহার করবেন না। আমি অনেক জায়গায় আমার সামনে যখন ভিডিও আসে, আমি দেখতেছি যে অনেক মিউজিক ব্যবহার করেন আপনারা। এত সকালে আপনারা মিউজিক ব্যবহার করতে পারবেন না। ফেসবুক যদি সাজেস্ট করে তখন মিউজিক ব্যবহার করতে পারবেন। আমার কথাগুলো কষ্ট হইতেছে বলতে, তারপরও কী করব, ফেসবুকের নিয়ম মেনে চলতে হবে। বড় ভিডিও দিতে হবে, ছোট ভিডিও দিতে হবে। বড় ভিডিও দেখবেন, ছোট ভিডিও দেখার চেষ্টা করবেন। আর কন্টিনিউ ভিডিও ছাড়েন, একদিন সফল হবেন, হাল ছাড়বেন না। অনেকেই হাল ছেড়ে দিয়েছে, ফেসবুক দিয়ে কি হবে, আর সবই হবে। আপনার ধৈর্যটা হলো সবচেয়ে বড় পরীক্ষা। ধৈর্য নিয়ে কাজ করতে থাকেন, ইনশাল্লাহ একদিন ঘুম থেকে উঠে দেখবেন আপনিও সফলতার মুখটা দেখেছেন। তবে আপনাদের একটু কষ্ট করতেই হবে। অনেক ভাইয়ারা আছে নতুন অবস্থায় অনেক খারাপ কমেন্ট করেন, এটা কি ভিডিও তৈরি করলেন, এরকম প্রথম অবস্থায় আমিও অনেক শুনেছি, আপনারাও শুনবেন। এগুলি অ্যাবাউট করে পিছনে ফেলে আপনার কাজ আপনি করে যাবেন। আপনার ফ্যামিলি থেকে অনেক সময় সমস্যার কথা বলবে, আশেপাশের লোকেরা বলবে যে এগুলি ভিডিও করে কি লাভ হবে। একদিন দেখবেন আপনিও সফল হতে পারবেন। আপনি যখন আসছেন তাহলে মনে একটা আশা নিয়ে আসছেন, আশাটা অবশ্যই পূরণ হবে। এই তো আমি কিন্তু দুপুরে রান্নাবান্না করতেছি, 2 চুলা বসাই দিছি। আমাদের কাছে গ্রামীণ ভিডিওগুলি ভালো লাগে, কিন্তু আমরা তো শহরে থাকি, মাঝে গ্রামের ভিডিও বেশি দেখি। গ্রামের মানুষ আবার শহরের ভিডিও পছন্দ করে। তবে পুরো ভিডিও দেখবেন, খারাপ কমেন্ট করবেন না। আর অন্যের হেল্প নেওয়ার চেয়ে আপনি নিজে চেষ্টা করুন, নিজেই সব কিছু পারবেন। আর সমস্যা হলে অবশ্যই ইউটিউব থেকে শিখে নেবেন। এই তো আমি দুপুরবেলা, এত গরম পড়েছে, একটু শসা আর একটু আম কেটে নিলাম, আর কাসুন্দি দিয়ে খেতে বসলাম। তারপরে তো আমার রান্না প্রায় হয়ে গেছে, করলাটা ভাজি হয়ে গেছে। করলাটা আপনার ভাই আবার একটু কড়া পছন্দ করে, এর জন্য একটু কড়া ভাজতেছি। তেল কম হবে, কিন্তু কড়া একটু শক্ত হতে হবে। এই করলাটা দিয়ে আর মশলা দিয়ে রান্না করলাম আম দিয়ে। এই তো খাওয়ার পরে আমি আমার ছেলেকে গোসল করে একটু লিখতে বসেছি, যেহেতু বাচ্চাদের সামনে পরীক্ষা, খেয়াল রাখতে হয় সব দিকই। এই তো আপনার ভাইয়া চলে আসছে, তার জন্য খাবার রেডি করে দিলাম আপনার ভাইয়াকে। কারণ কি খাবারগুলো তৈরি করতে এই সকাল থেকে শুরু করলাম, নাস্তা খাওয়ার পরই রান্নাবান্না শুরু করে দিলাম। এই তো সন্ধ্যাবেলায় আপনার ভাইয়া নামাজ পড়ে আসার পরে একটা ছোট পাতিল নিয়ে আসছে আমার জন্য, আর রুটি রাখার জন্য একটা। আমার কিছু আনার লাগে না, আপনার ভাইয়ার পছন্দ মতো নিয়ে আসে। সবাই ভালো লাগলো অবশ্যই দেখবেন। আজকে আসসালামু আলাইকুম।